আর ঠেকিয়ে রাখতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার নির্বাচনে গেরুয়া ঝড়ে তছনছ হয়ে গেল তৃণমূল কংগ্রেসের ১.৫ দশকের সাজানো বাগান। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূলের দিদির শাসনের অবসান ঘটছে এই রাজ্যে। কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর দল গড়তে যাচ্ছে সরকার। এই ফলাফলে বিজেপি নেতৃত্ব দারুণভাবে বিস্মিত। অভাবনীয় এই জয়ের পেছনের প্রধান কারণ কি? কেন্দ্রে এনডিএ সরকারের নারী সংরক্ষণ বিলের উদ্যোগ নারী ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিরোধী দলগুলো নারী বিরোধী বিজেপির এমন প্রচার সাধারণ মানুষের মনে সাড়া ফেলেছে। দলের অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী রাজ্যে বিজেপির পক্ষে নারী ভোট অন্তত ৫% বেড়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। বিজেপি সরকারি কর্মচারীদের অধিকার হরণের অভিযোগ ঘিরে থাকা ক্ষোভকে কাজে লাগিয়েছে। ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে ৭ম বেতন কমিশন কার্যকর এবং শূন্যপদ পূরণের প্রতিশ্রুতি সরকারি কর্মচারী ও চাকরি প্রার্থীদের আকৃষ্ট করেছে। এটি প্রায় ২০ থেকে ৫০ লাখ ভোটারের উপর প্রভাব ফেলেছে। উল্লেখ্য, অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে সরকারি চাকরিজীবী ভোটারের সংখ্যা বেশি। মোদি বনাম মমতা প্রচারই এবারের নির্বাচনে বাজিমাত করেছে। কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়িত না হওয়া এবং পরিকাঠামোর অভাবকে হাতিয়ার করেছিল বিজেপি। রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১ ডজনেরও বেশি জনসভার প্রতিশ্রুতি প্রায় ১ কোটিরও বেশি মধ্যবিত্ত ও তরুণ ভোটারদের ব্যাপকভাবে আকৃষ্ট করেছে। রাজনৈতিক হিংসাপ্রবণ এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর বিপুল সদস্য মোতায়েন সাধারণ ভোটারদের মনে সাহস জুগিয়েছে। তাছাড়া আরজিকর কাণ্ড সহ রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রচার শাসক দলের বিরুদ্ধে বড় প্রভাব ফেলেছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নিরলস প্রচারও ভোটারদের নির্ভয়ে ভোট দিতে উদ্বুদ্ধ করেছে। ভোটার তালিকা থেকে বহিরাগত বা ভুয়া ভোটারদের বাদ দেওয়ার ক্ষেত্রে বিজেপি সফল হয়েছিল। যৌক্তিক অসঙ্গতির ভিত্তিতে ২৭ লাখেরও বেশি নাম বাদ দেওয়া হয় ভোটার তালিকা থেকে। ভোটার তালিকা স্বচ্ছ করতে বিজেপির এই প্রচার ভোটেও প্রভাব ফেলেছে। ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা।